শোনো দাদু, আমরা আজকে চোর পুলিশ খেলবো, ঠিক আছে? তুমি জায়গা মতো গিয়ে লুকাবা, আমিও একটা জায়গায় লুকাবো, ঠিক আছে? আর চোর বানাবো ওই ময়ূখ রঞ্জন পাঠাকে। ওকে? ওরে শালা, তুইও তো দেখি আর এক পাঠা। আর কোনো চোর বানানোর মতো লোক পাইলি না? ওই হকারটারে, ওই পাঠাটারে পাইলি তুই, তাও আবার কলকাতা থেকে। আচ্ছা যাই হোক, নে ওকেই চোর বানাবো। হ্যাঁ, আর হ্যাঁ, একটা কথা তোমাকে বলতেছি দাদু, ঠিক আছে? ভালো করে শুনে নাও। ও যেন খুঁজতে খুঁজতে গরুর মুত খেয়েও যেন কুল পায় না তোমারে খুঁজে, ঠিক আছে? এমন জায়গায় লুকাবা তুমি, ও যেন গরুর মুত খাইতে খাইতেও খুঁজে তোমারে পায় না, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না। ও গরুর মুত খাইয়ে কেন, ও গরুর মুখ খাইয়েও আমারে খুঁজে পাবো না, এত সহজ না। ওর মাথায় শুধু গোবরে ভরা, বুঝছাস? এখন ও গরুর মুত শুধু না, ও যদি গরুর গু খাইয়েও আমারে খুঁজে, সারা জীবন আমারে খুঁজে পাইব না, বুঝলি? আর একটা কথা ভালো করে শুনে রাখো, ঠিক আছে? যদি তোমারে খুঁজে পায়, তুমি কি করবা জানো? গরুর গু আছে না, গরুর গু, মানে যেটা গরুর গোবর, হ্যাঁ, ওইটা নিয়ে ভালো করে ওর মুখের মধ্যে ঢিকাই ঢিকাই দিবা। হ্যাঁ, যদি না ঢুকে তাহলে গরুর মুত আনিয়ে ওর মুখের মধ্যে পাইপ দিয়ে একেবারে ইচ্ছা মতো। হ্যাঁ, বুঝছো তো কি কইছি? আরে তুই কোনো চিন্তা করিস না, সারা জীবন কতগুলারে গরুর গু আর গরুর মুত খাওয়াইলাম, আর সামান্য ময়ূর পাটারে গু খাওয়াইতে পারবো না, তাও আবার গরুর মুত। চিন্তা করিস না, আমি খাওয়াই ছাড়বো। সত্যি তাহলে পারবা তুমি? আচ্ছা ঠিক আছে। এই পাঠা, শুধু তো হকারের মতো সংবাদ প্রচার করস কলকাতা। নে এবার 1 2 3 4 গণ আমরা দাদু নাতি লুকাই করবো। যদি তেরি বেরি করিস তাহলে গরুর মুত খাওয়াই দেবো ডাইরেক্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 29 30। মানুষে কত এই যে দাদা গো 30 গানা হয়ে গেছে গো, আমি গরুর মুখ খামু গো, তোমরা কোথায় গেলা? বাইরে হয়ে আসো গো দাদা। দাদা দাদা 1 2 3 থেকে 30 পর্যন্ত বললাম দাদা, তাড়াতাড়ি বের হয়ে আসুন দাদা, আমি গরুর মুখ খাবো দাদা, আমি নিজেকে সামলাতে পারতেছি না দাদা।